বিরাট স্টেশন থেকেই ট্রেন ধরলাম। যেহেতু আমি ফ্রন্টের দিকে নামবো, তো আমি ফ্রন্টের দিকেই যাব। আমি দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে সে তো এই আলোটার সামনে দাঁড়াবো। everyone, so welcome back to my channel Sushmita's daily vlog. So আজকে আমার একটা শ্যুট ছিল, আমি জাস্ট ভুলে গেছিলাম ইন্ট্রো দিতে, তাই ভাবলাম এখন শ্যুট করে বাড়ি ফিরছি, তো ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোটা এখনই দিয়ে দিই। আমি এখন বিরাট স্টেশনে দাঁড়িয়ে, তো যাই হোক ইন্ট্রোটা যখন দিতে ভুলেই গেছিলাম, তো এখন যখন ইন্ট্রোটা দিচ্ছি তো তোমরা ফার্স্ট থেকে আমি শ্যুটের কী করলাম বাড়ি থেকে বেরোনোর সময় থেকে দেখে নাও। অফকোর্স ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। আজকের আকাশটা এত ভালো, এত সুন্দর লাগছে না। আজকে শ্যুটের টাইম দিয়েছিল সকাল 8টা, আর আমি 7:40 নাগাদ বাড়ির থেকে বেরিয়েছিলাম, কারণ আমি যাব এখন বিরাটে, আর আমার বাড়ির থেকে বিরাট ডিস্টেন্স খুব একটা নয়, আর যেতে ওই 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগে। তো বাড়ির থেকে ঠিক টাইম মতোই বেরিয়েছিলাম, একদম পারফেক্ট টাইমে আমি গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি। ইচ্ছা করছে, এত সুন্দর ওয়েদারটা লাগছে। তুমি সকালবেলা বেরোবে আর অশোকনগরের এই যে রেলগেটটা ক্রস করতে গিয়ে গেটে আটকা পড়বে না, সেটা তো হতে পারে না। আরে ভাই সাহেব, মেরে ক্যামেরা से बाहर निकलो। ভাই আমার ক্যামেরার সামনে আসার কত সুন্দর ক্লিপটা নিচ্ছি, এসে দাঁড়িয়ে পড়লো हमारा शक्तिवान। এখন শুভ আমাকে নামিয়ে দিয়ে যাবে বাড়ি, আর ওখান থেকে বাইকটা ব্যাক করছে। আমি আমার লোকেশনে চলে এসেছি, আর শুভর আজকে হাইকোর্ট আছে, তো আমাকে ড্রপ করে দিয়ে যাবে অনেকটা দূর, তাই ওকে আর বেশি লেট করবো না। সেই সেই দিদিদের বাড়ি, ঠিক আছে। তো আমি জাস্ট লোকেশনে আসলাম, এবার একটু ফ্রেশ হবো। তো দিদি আমাকে দিয়েছে চা আর ব্রেড। আমার বেসটা কমপ্লিট করে ফেলেছে দিদি, আর পিছনের লাইটটা কাঁপছে, কারণ এই যে মিররের লাইটগুলো রিফ্লেক্ট হচ্ছে, তো লাইটটা কাঁপছে। তো আজকে একটা অন্যরকম লুক হতে চলেছে। আগে তোমরা আমাকে শুধুমাত্র ব্রাইডালি দেখেছো বা রিসেপশন লুক বা দিদির অনেক রকম ক্রিয়েট করাই লুক দেখেছো, আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু হবে দিদি বলেছে, আর আমার দিদির ওপর যত বিশ্বাস আছে তাই আমি স্টিল এরকমভাবেই বসেছি, নো চাপ, কোনো চাপ নেই। দেখা যাক দিদি কী লুক ক্রিয়েট করে, আমি তো ভীষণ এক্সাইটেড, আই নো তোমরাও। তো দেখা যাক কি লুক হয় না হয়, হেয়ারটাও একটু অন্যরকম ভালো বলেছে, লেটস সি। তো চলো মেকআপটা কন্টিনিউ হোক, ছোটো ছোটো কিছু ক্লিপস আমি তোমাদেরকে দেখাই। আমার এখন আইব্রোটা চলছে, আর এরপর আরও কিছু টুকটাক মেকআপ সবই দিদি এই যেখানে, আর দাদা ব্যাক সাইডে সেট আপ রেডি করছে। আমি এরকমভাবেই বসে থাকি, কোনো ব্যাপার লাইক হোম, বাড়ির ফিল পাই।
আজকে আমাকে দেয়া হয়েছিল একটা গ্লজি আই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। কারণ ফাইনালি আমার যে লুকটা হতে চলেছে সেটা ভীষণই গর্জিয়াস হতে চলেছে। তাই আমার আইটাও কিন্তু গর্জিয়াস হবে। কারণ তোমরা জানোই শুটে কিন্তু আইটা ভীষণ ম্যাটার করে যে তোমার আইয়ের যে মেকআপটা সেটা কিরকম হচ্ছে। তোমরা চাইলে কিন্তু কোনো মেকআপ আর্টিস্টকেও জিজ্ঞাসা করতে পারো বা যাদের এই শুটের এক্সপেরিয়েন্স আছে তারা খুব ভালো করে জানে যে একটা আই মেকআপ যত অ্যাট্রাকটিভ হবে তত কিন্তু তোমার লুকটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস তোমার যে ফটোস গুলো সেগুলোও ভীষণ ভালো আসবে। আর আমার এই আইল্যাশ পড়তে না বেশ ভালো লাগে যখন আমাকে আইল্যাশ পরায়। বিশেষ করে তো বেশি ভলিউমের আইল্যাশ গুলো আমার পড়তে খুব ভালো লাগে। বাট হ্যাঁ, যারা আইল্যাশ ইউজ করো তারাই জানবে যে চোখটা যখন ওপেন হয় তারপর কতটা ভারী লাগে। যাই হোক, এখানে আমার ফেসে জানি না এটা কি অ্যাপ্লাই করা হচ্ছিল, বাট হ্যাঁ আমি ব্র্যান্ড নেমটা জানি। এটাকে আমি দেখেছিলাম কি, বাট এটা আমার এখন ঠিক আমি বলতে পারছি না যে মেকআপ আর্টিস্টরা এটাকে কি বলে। যাই হোক, তো এটা দিয়ে আমাকে একটু গ্লো করানো হলো। আর মেবি হয়তো সেটিং স্প্রে বা এরকম টাইপের কিছু। বাই দ্য ওয়ে, তোমরা এই যে ছোট ফ্যানটা দেখছো এটা কিন্তু ভীষণ উপকারী। যারা নর্মাল নিজেদের জন্য ইউজ করতে চাও তারা নিয়ে নিতে পারো। আমি চাইলে তোমাদেরকে লিঙ্ক এখানে সবকটা প্রোডাক্টের আমি চেষ্টা করব প্রোভাইড করে দেওয়া। যা যা দিদি বেশিরভাগ ইউজ করেছে বা বেশিরভাগ মেকআপ আর্টিস্টরা ইউজ করে আমি লিঙ্ক এখানে প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে কিনে নিতে পারো। আর এই যে ফাইনালি আমার আইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কিছু হবে না। এবার আমি পরবো লেন্স, যেটা হচ্ছে সব থেকে কষ্টকর। বাট হ্যাঁ, আমি যেহেতু এখন প্রপারলি টুকটাক কিছু শুট করছি তাই আমার এখন অভ্যেস হয়ে গেছে, সেরকম একটা চোখ দিয়ে জল আমার পড়ে না। বাট হ্যাঁ, জানো তো কিছু কিছু ক্যামেরাম্যান আছে যারা বলে নাকি যে লেন্স না পড়লে ফটোস ভালো আসে না। বাট আমি জানি না তারা কেমন বলে। আমি অনেক মেকআপ আর্টিস্টকে বলতে শুনেছি বা অনেককে আমি দেখেছি যে তারা লেন্স ছাড়াই কিন্তু শুট করে। বাট আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না, এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো হ্যাঁ, অবভিয়াসলি যদি তুমি একটু লেন্স পরো চোখটা একটু বড় দেখায় আর অবভিয়াসলি একটা অ্যাট্রাকটিভ ভাব আসে, যেটা আমি আগেই বললাম যে আইটা ভীষণ ম্যাটার করে। বাট এটা কিন্তু ডিসাইড করে শুধুমাত্র তোমার মেকআপ আর্টিস্ট, কোনো ক্যামেরাম্যান নয়। তাই বাই দ্য ওয়ে, আমি কাউকে মিন করে কথা বলছি না বা কাউকে ইঙ্গিত করে কথা বলছি না। বাট এটা আমার সাথে হয়েছিল একবার, তাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ও হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এখন ভাবছো যে আমি এটা কি করছি। অ্যাকচুয়ালি লেন্স পরার পর এটা আমি আগের দিন শুটে গিয়ে টিপস পেয়েছি একটা দাদার থেকে, যে তোমরা যদি এরকম করে নাকটা টানো তাহলে চোখে যে জলটা আসে সেটা নাকি অনেকটা কম আসে। যাই হোক, তো এবার আমার মেকআপটা প্রপারলি ভাবে শুরু হলো। লিপস্টিক ছাড়া তো জানো মেকআপ দেখতে একটু কেমন লাগে। ঠিক আছে, অসুবিধা নেই রে, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা 3:30টাই খাই বাড়িতে। তো আমার লিপ আর আই কমপ্লিট। তো এবার হেয়ার হবে। আর এতদিন পর্যন্ত এই আমার লুক। আর এখানে আমরা সেট আপ করছিলাম, লাইক কিছু ট্রানজাকশন ভিডিওস নিচ্ছিলাম। দুটো জোড়ির মধ্যে ছিল, দুটোই দুটো এটা দেখা যাক কি হয়। যদি এটাতে পারবো, সমস্যা নেই। আশা করি হয়ে যাবে। আশা করি। শুধু ইউপিং হলো। তো আমার এখন হচ্ছে হেয়ার স্টাইল। ও এদিক দিয়ে আরেকটা চুল বাঁধলে একটা স্কুলের বাচ্চা মেয়ে লাগবে। বাহ, আর পেছনে দাদা করছে সেট আপ। এই গায় তো কথা বলতে হবে না, তুই এই গায় হ্যালো, কি কি হয়েছে বাবা? তোমার জান না? লোকজন ভাবছে কি হেয়ার স্টাইল হবে এটা। শেষ নেই। এটা বেশি ভালো লাগছে না স্যার? দেখো এটা বেশি ভালো লাগছে, ডবল করে দেবো নাকি এটা ভালো লাগবে? ওটা দিয়ে লোগো যেটা বানাচ্ছে লোগোটা বানাও। এর উপরটা একটু ডেকোরেশন করতে আরো বেশি ভিজিবিলিটি হবে। আচ্ছা, এবার আমি একটু হেয়ার স্টাইল নিয়ে কথা না বললেই নয়, কারণ অনেক কষ্ট করে আজকে এই হেয়ার স্টাইলটা ক্রিয়েট করা হয়েছে। বিশ্বাস করো, দেখেই বুঝতে পারবে যে কতটা খাটনি করা হয়েছে। প্রায় অনেকক্ষণ সময় লেগেছে। দিদি নাকি এটা যেদিনকে প্র্যাকটিস করেছিল সেদিনকে জাস্ট 15 মিনিটস টু 20 মিনিটস এটা রেডি করে দিয়েছিল। বাট আমার হেয়ারে এটা করতে অনেকটা টাইম লাগে অ্যাকচুয়ালি।
কোনো কাজই অতটা সহজ নয় যতটা দেখে মনে হয়। তো ফাইনালি আমার হেয়ার স্টাইল কিছুটা হয়েছে। তোমরা আই থিঙ্ক আন্দাজ করতে পারছো যে আজকে আমার হেয়ারের ওপর কি বানানো হয়েছে। হ্যাঁ, তোমরা গেস করতে থাকো। আর বাই দ্য ওয়ে, আমি এরকম হেয়ার স্টাইল এর আগে কখনো দেখিনি। যদি তোমরা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার মনে হয় আমার ওপরেই ফার্স্ট করা হয়েছে। আর এটা ছিল আজকে আমার আউটফিট। তো এটা হচ্ছে আজকে আমার ড্রেস, একটা রেড অ্যান্ড হোয়াইট এর গ্রাউন্ড। ওকে, আই এম সো প্রিটি। ড্রেসটা দারুণ, একটা টিউব ড্রেস, একদম প্রিন্সেস টাইপ, কি সুন্দর। আরে ওয়েট, এখনো আমার হেয়ার স্টাইলটা কিন্তু শেষ হয়নি, এখানেই কিন্তু স্টপ নয়। আমার হেয়ার স্টাইলে এখনো অনেকটা কাজ বাকি। সেটা হচ্ছে আমার এই নিচের যে লং হেয়ারটা, এটা কিন্তু কার্ল হবে। আর কার্লটা করছিল দাদা, বাদবাকিটা দিদি করছিল। তো দুজন মিলেই যেহেতু পুরো ব্যাপারটা গোছায়, তো দুজন মিলেই করছিল। এটা আমার বেশ কিউট লাগে যখনই দেখি যে একটা হাজবেন্ড তার স্ত্রীকে ঠিক কতটা সাপোর্ট করে। আমার মনে হয় আজকালকার দিনে দাঁড়িয়ে শুধুমাত্র মেয়েরাই কেন সাপোর্ট করবে, তাই না? আমরা মেয়েরাও কিছু সাপোর্ট ডিজার্ভ করি। তো সেটা দাদাকে দেখলেই বোঝা যায়। আর হ্যাঁ, শুধু হয়তো দাদা নয়, এরকম অনেকেই আছে। কারুরটা দেখা যায়, কারুরটা চোখে দেখা যায় না। কেউ হয়তো এই প্রফেশনে আছে, আবার কেউ হয়তো অন্য প্রফেশনে। আমি সব প্রফেশনকে একদম সমান চোখেই দেখছি, কারণ দিনের শেষে সবাই কিন্তু হার্ডওয়ার্ক করে। আর এটাই কিন্তু মেন কথা। না থাক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আর দেবো না। বাই দ্য ওয়ে, আমি এখন যাব শুটে। আর তার আগেই আমার হাতটা একটু জাস্ট ক্লিন করা হচ্ছিল। অনেক মডেল ইউজ করে, তো একটু জাস্ট এরকম হয়েই যায়। তো এই যে আমি রেডি এখন শ্যুট করার জন্য। আর এই যে সেট আপ রেডি করা হয়েছে। তো এখানে এখন সেট আপ হচ্ছে। আবার লাইটটা কাঁপছে, রিফ্লেক্ট করছে না, এবার থেমে গেছে। সো ওখানে সব সেট আপ হচ্ছে। এই জায়গাটায় আমরা শ্যুট করেছিলাম। তো দেন আবার এই রিফ্লেক্ট কেন করছিস, থেমে যা, স্টপ। হ্যাঁ, এবার এখানে শ্যুট হবে। স্টপ। কি রে, এই জায়গাটায় দাঁড়িয়ে, বুঝলে? ঠিক আছে। তো এখানটায় আমি দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে শুট করবো, ঠিক আছে? সামনে এসে সে তো এই আলোটার সামনে দাঁড়াবো, সেটা বুঝেই গেছি। সমাজিয়া। তো আমাদের শ্যুট কমপ্লিট। এখন আমার হেয়ার টেয়ার সবগুলো এতক্ষণ ধরে খাটনি করে সাজানোর কি মানে? তুমি নিয়ে বাড়ি যাও তাহলে। সত্যি এতক্ষণ ধরে। আমি যদি আজকে এই হেয়ার স্টাইলটা নিয়ে যদি আমি ট্রেনে করে বাড়ি যাই, তাহলে মানে মোটামুটি আমি ভাইরাল, মানে আমার ফোনে নয়, অন্য সব লোকজন সব ভিডিও টিডিও করে দেখবে। হ্যাঁ শিওর। কিন্তু আমি যে ড্রেস পরেছি, মাথার উপরে যে টুপিটা, হ্যাঁ, সবার কিউরিয়াসিটি থাকবে, এটা কি বসানো, এটা কি নকল। হ্যাঁ, না আসলে এত সুন্দর মানে টুপিটা হয়েছে। খায় যেমন ঠিক আছে। খাওয়াচ্ছে দরকার হলো একটু ঠান্ডা থাকা, বলো ঠান্ডা একটু পরে না যাচ্ছি। কি করছে? সারা বই বসে আছে, নখ করছে। পিছনটা কি নখ করছো? তো বহুদিন পর আমি বিরাট স্টেশন, প্রায় মানে বহুদিন। আমি লাস্ট যখন কলেজ যেতাম তখন আমি বিরাট স্টেশন থেকেই ট্রেন ধরতাম। আজকে বহুদিন পর আমি এখানে বিরাট স্টেশন থেকে ট্রেন ধরবো। হ্যাঁ, ট্রেনে যাতায়াত করেছি, বাট মানে এই স্টেশনে কখনো নামিনি। তো বিড়া লেখাটা দেখে বেশ ভালো লাগছে, লাইক নিজের মনে হচ্ছে। কারণ আমাদের যেখানে বাড়ি ছিল ওখান থেকে সত্যি কথা বলতে কি মানে লোকাল যে স্টেশন হয় সেটা হচ্ছে বিরাই। তো চলো ট্রেন আসুক, টিকিটটা আগে কেটে নিই। তো টিকিট কাউন্টারের সামনে এসে দেখা যাক লাইন আছে। তো টিকিট কাটা কমপ্লিট। তো যেহেতু আমি ফ্রন্টের দিকে নামবো, তো আমি ফ্রন্টের দিকেই যাব, কারণ আমার ব্যাক সাইডে নামলে একটু প্রবলেম হয়, কারণ আমার স্টেশন থেকে ফ্রন্টের দিকে বাড়ি। সো আমি ফার্স্টের দিকেই যাব।
ট্রেন কটায় আমি নিজেও জানি না, যাই হোক ওয়েট করি কখন ট্রেন আসে সেটার জন্য। তো ট্রেনটা এখন আসছে। তো আমি এখন আমার বাড়ির গলিতে যাচ্ছি, হেঁটে হেঁটে বাড়ির দিকে। তো যাবো এখন, গিয়ে স্নান করবো, ফ্রেশ হবো, ঘুরে মারবো আমার পেছনে। তো স্নান করবো, ফ্রেশ হবো। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখতে ভুলো না। টাটা।